নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দিকে আছে আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার, উত্তরটা লিখবে আগুন, অপশান সি। দুইয়ে দেখো আদিম মানুষদের মধ্যে প্রথম হাত কুঠার বানায়, উত্তরটা লিখবে হোমো ইরেক্টাসটা, অপশান এ। তিনে দেখো আদিম মানুষ কৃষিকাজ শেখে, উত্তরটা লিখবে অপশান সি নব্যপ্রস্তর যুগে। চারে দেখো হরপ্পা সভ্যতার বাড়িঘরগুলি তৈরি হতো পুরা ইট দিয়ে, অপশান বি। পাঁচে দেখো ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে মেহেরগড়ে, অপশান বি। ছয় দেখো সিন্ধু সভ্যতার সব থেকে বড় কেন্দ্র হলো, উত্তরটা লিখবে হরপ্পা, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দাবানল কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর তোমাদের সহায়িকা থেকে দেখায়, পাঠ্য বই তো আছে, আমি যেহেতু পাঠ্য বই সবার আছে বলে দেখাচ্ছি না। হ্যাঁ, সহায়িকা অনেকে নেই, অনেকে কিনতে পারে না, সেই হিসাব করে সহায়িকা থেকে দেখালাম। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। এছাড়াও বেশ কিছু উত্তর পাঠ্য বই থেকেও দেখাবো। দিয়ে দেখো কিসের জন্য মানুষ যে কোনো পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে, উত্তরটা লিখবে অভিযোজন। তিনে দেখো হরপ্পা সভ্যতা ব্রোঞ্জের নারীমূর্তি কোথায় পাওয়া গেছে, উত্তরটা লিখবে মহেঞ্জোদারোতে। পরটা দেখো চারে হরপ্পা সভ্যতার বাণিজ্য কী কী যানবাহন ব্যবহৃত হতো, উত্তরটা লিখবে গরুর গাড়ি এবং নৌকা, বলদ, গাধা। পরবর্তী দেখো কি আছে, হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তর কি বলেছে, হোমোসেপিয়েন্স, তাই তো, হোমোসেপিয়েন্স। দেখো পাঠ্য বই থেকে তোমরা পড়ে নিয়ে লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও পাঠ্য বইয়ের। পরবর্তী প্রশ্ন দেখো আদিম মানুষ যাযাবর ছিল কেন। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে। দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে লেখো। এটা পাঠ্য বইতে পেজ নাম্বার 36, পাঠ্য বই থেকে পেজ নাম্বার 36। দেখো ছকের মধ্যে টুকরো কথার মধ্যে আছে, পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 36। পরবর্তী দেখো চারের কি বলেছে, পুরনো পাথর যুগের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তর, পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য দেখো। আচ্ছা, পুরনো পাথরের যুগের বৈশিষ্ট্য তোমরা না এই পয়েন্টগুলো দিয়ে এগুলো লিখবে, জাস্ট এগুলো দেবে, পয়েন্ট দিয়ে এগুলো দেবে। পরেরটা দেখো কি আছে, টিকা লেখো ভীমবেটকা। পাঠ্য বইতে পেজ নাম্বার 21, পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে 21 পেজে, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশান পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, তীরে টিকা লেখো হরপ্পা সভ্যতার শিলমোহর। এই প্রশ্ন উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে পেজ নাম্বার 39। দেখো হরপ্পা সভ্যতার শিলমোহর সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো হরপ্পা সভ্যতার লিপির বর্ণনা দাও। এটা তোমাদের পাঠ্য বইতে পেজ নাম্বার 42। দেখো লিপিটা সুন্দর করে দেওয়া আছে একদম শেষ পেজে, দেখে নাও পেজ নাম্বার 42। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে 5 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে আদিম মানুষ কেন জোট বেঁধেছিল, এর ফলে তাদের কি লাভ হয়েছিল বলে তোমার মনে হয়। দেখো প্রশ্ন উত্তর, দেখো প্রশ্নটি উত্তরটি দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 2 দাগের আদিম মানুষের জীবনযাত্রা
মান ধীরে ধীরে কীভাবে উন্নত হয়েছিল। দেখো প্রশ্ন উত্তর। দেখো এখানে সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা ঠিক পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, বাসস্থান, খাদ্য, পোশাক, তার পরবর্তী অস্ত্র বা হাতিয়ার। দেখে নাও কী কী পরিবর্তন হয়েছিল। পরবর্তী দেখো, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল। এটা পাঠ্যবই থেকে দেখাই, পেজ নাম্বার 36। দেখো তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্যবইতে 36 পেজ। পরেরটা দেখো, মেহেরগড় সভ্যতার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা প্রথমে দেখো 3টি পর্বে ভাগ করা যায়, তারপরে দেখো ধ্বংসটা দেওয়া আছে। দেখে নাও, ধ্বংসটা একটু অ্যাড করে দেবে এর সঙ্গে। দেখো ধ্বংসটা একটু অ্যাড করে দেবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।